ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুধী সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সবার আতুল চরণে এই অধমের দণ্ডাবত প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভগবত কিভাবে আমাদের পৃথিবীতে আসলো তাই নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবত যেভাবে পৃথিবীতে আসলো সেটাই আমাদের আজকের মুখ্য আলোচ্য বিষয়। পরীক্ষিত মহারাজ, তিনি ছিলেন অভিমন্যুর পুত্র এবং অর্জুনের পুত্র, অর্থাৎ অর্জুনের নাতি ছেলে এবং অভিমন্যুর পুত্র। একদিন পরীক্ষিত মহারাজ মৃগ শিকার করতে গভীর বনে গেলেন। গভীর বনে গিয়ে মৃগ শিকার করতে করতে যখন খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন, তাই তিনি একটা মুনির আশ্রমে গেলেন। মুনিকে বললেন, আমাকে এক গ্লাস জল দাও। তা মুনি যখন ধ্যানগ্রস্ত অবস্থায় ছিলেন, তাই তার কথায় তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তিনি আবারও জল চাইলেন, কিন্তু মুনি কোনো উত্তর দিলেন না। তৎক্ষণাৎ তার মধ্যে একটা অহংকার হলো যে আমি হলাম এই রাজ্যের সম্রাট, আর আমার এক গ্লাস জল দিলে না। তাই অদূরে একটি সর্প, মরা সর্প পড়েছিল, সেই সর্পটাই তার গলায় পরিয়ে দিলেন। অদূরেই এই সৌমিক মুনির পুত্র শৃঙ্গি খেলা করছিলেন। কৃষ নামে এক বালক তাকে গিয়ে বলল, শৃঙ্গি, তোমার পিতার গলায় কে যেন সর্প পেঁচিয়ে রেখে গেছে। শৃঙ্গি যেহেতু ছিলেন ঋষিপুত্র এবং তখন তাকে একটা অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় যে সর্প পেঁচিয়ে রেখে গেছে, সপ্তম দিবসের মধ্যে তক্ষক দর্শনে তার মৃত্যু হবে। এই অভিসম্পদ দেওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবী কম্পিত হয়ে উঠল। পৃথিবী যখন কম্পিত হয়ে উঠল, তখনই শৌমিক ঋষির ধ্যান ভেঙে গেল। শৌমিক ঋষি বুঝতে পারলেন যে একটা ছোট্ট পাপে অনেক বড় দণ্ড দেওয়া হয়ে গেছে, অর্থাৎ লঘু পাপে গুরুদণ্ড। যখন শৃঙ্গিকে ডেকে বললেন, শৃঙ্গি, তুমি এক লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে, যে আমার গলায় সর্প পেঁচিয়ে রেখে গেছে তার জন্য তার মৃত্যুদণ্ড দিয়ে দিলে। যেহেতু ব্রহ্ম অভিশাপ, সেহেতু এটাতে কার্যকর হবেই। তাই শৃঙ্গিকে বললেন, শৃঙ্গি, তুমি দ্রুত গিয়ে পরীক্ষিত মহারাজের কাছে সংবাদটা দিয়ে আসো। পরীক্ষিত মহারাজ এসে অনুশোচনায় ভুগছেন। তিনি বারবার অনুশোচনা হচ্ছে, আমি কি করলাম? একটা ছোট্ট কাজের জন্য আমি তাকে এত বড় একটা সর্পদার গলায় পেঁচিয়ে রেখে আসলাম। তার মনের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে। এই অনুশোচনা হওয়ার জন্য তিনি মন বিষণ্ণ হয়ে বসে আছেন। এরই মধ্যে গেলেন এই সংবাদ দেওয়ার জন্য যে, পরীক্ষিত মহারাজ, আপনার জন্য একটা সংবাদ আছে। কি সংবাদ? সংবাদটা হচ্ছে সপ্তম দিবসের মধ্যেই আপনার তক্ষক দর্শনে মৃত্যু হবে। তক্ষক দংশনে মৃত্যু হবে, এটা খুব ভালো সংবাদ। আমাদের সবারই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে মনে করেন শুক্রবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিনের মধ্যে আমার এবং আপনার সবারই মৃত্যু হবে। কিন্তু আমরা যদি জানতাম যে কোন দিন আমাদের মৃত্যু হবে, আমরা কিন্তু তা জানি না। যেহেতু পরীক্ষিত মহারাজ বুঝলেন আমার সপ্তম দিবস অন্তে মৃত্যু হবে, সেহেতু তিনি খুব খুশি হলেন যে আমরা তো কেউ জানিই না আমাদের কবে মৃত্যু হবে, তাও তো পরীক্ষিত মহারাজ জানলেন। তাহলে যেহেতু আমার মৃত্যুক্ষণ ঘনিয়ে এসেছে, এই মুহূর্তে আমার কি করা উচিত? তখন তিনি সমস্ত ঋষিবর্গকে, সমস্ত মুনিবর্গকে ডাকলেন। ডেকে বললেন, আমার তো আর 7 দিন আয়ু আছে, এই মুহূর্তে আমার কি করা উচিত? অনেকে অনেক অভিমত দিলেন। অনেকে বললেন দান করো, অনেকে বললেন ধ্যান করো, অনেকে বললেন ভগবানের আরাধনা করো, অনেকে বললেন পূজা করো। তখন তিনি সমস্ত ঋষিদের নিয়ে সরস্বতীর তটে বসলেন এবং তিনি সবাইকে নিয়ে বসে এক একজন এক এক অভিমত দিচ্ছেন। এরই মধ্যে সেখানে আসলেন সুখদেব মহারাজ। এই সুখদেব মহারাজ কে ছিলেন? এই সুখদেব মহারাজ ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র, অর্থাৎ ব্যাসদেব পুত্র সুখদেব। সুখদেব এসে যখন ওখানে দাঁড়ালেন, তখন পিছন পিছন ব্যাসদেবও আসলেন। ব্যাসদেব আসছেন হা পুত্র বলে। ব্যাসদেব এসে বললেন, পুত্র, 16 বছর তোমার মা তোমাকে গর্ভে ধারণ করলেন, তোমার মাকেও তুমি বলে আসলে না। তখন সুখদেব বলল, পিতা, আমি তো মায়াশূন্য অবস্থায় এসেছি, আমার তো পৃথিবীর কারো প্রতিই কোনো মায়া নেই, তার জন্য আমার মায়ের প্রতিও আমার মায়া জন্মায়। তখন ব্যাসদেব
ওই সবার মধ্যে বসলেন এবং ব্যাসদেবের কোলে বসলেন শুকদেব। তখন পরীক্ষিত মহারাজ বললেন, সপ্তম দিবস অন্তে আমার মৃত্যু, এই মুহূর্তে আমার কি করণীয়? শুকদেব বললেন, তুমি অনেক সুন্দর প্রশ্ন করেছ। তোমার পিতামহ অর্জুনও একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি ছিল এমন যে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে একই প্রশ্ন করেছিলেন, সামনে আমার আত্মীয়, ভাই, জ্যাঠামশাই, গুরুদেব সবাই, এদের মেরে আমি কাঁধে নিয়ে রাজ্য পরিচালনা করব, আমি এ যুদ্ধ করব না। তার থেকে তোমার প্রশ্নটা উত্তম, কারণ তুমি প্রশ্ন করেছ সপ্তম দিবস অন্তে আমার মৃত্যু, এই মুহূর্তে আমার কি করা উচিত। তার প্রশ্ন থেকে তোমার প্রশ্ন অনেক উত্তম। তখন তিনি ভাগবতে বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করলেন। এইভাবেই ভাগবতটা আমাদের পৃথিবীর মাঝে আসলো। শুধু সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলী, এইভাবেই পৃথিবীতে ভাগবত আসলো। এরকম অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব। ততদিন আমার সঙ্গেই থাকুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।